ভাই আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরো 30-40 মিনিট। ভাইজান মনে হয় লাভ করেন না? হ্যাঁ বুঝছি। ভাবি তাহলে মেলা সুন্দর। আপনার ভাবি ভিতরে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো আর কখনো বের হয়নি, বুঝতে পারিছেন? তারে নিয়েই তো আমার পরিবার, আব্বা আম্মা কেউ নেই, তাই ভাবলাম যে বিদেশ করি, টাকা পয়সা গোছাই নেই। এই যে এবার ফিরেছি, একটা বাচ্চা নিয়ে নিবো ভাই। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, বাইক চালাই দিচ্ছে এখন। গাড়ি কিনা তো আচ্ছা, সময় দেব। করবো। এখন আবার কি আই দেখাই, দাঁড়াও। আদি তো চলে এসে। ও কোথায় গেল? আমি জানি না, আমি দরজা দিয়ে তাই দেখি যে আদি দাঁড়িয়ে আছে। এটা কি বোঝাইতেছ? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। তুমি আমারে কইতা, আমিও তোমারে সারপ্রাইজ দিতাম। আহ, তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো বসো। আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। করতে হবে না, তুমি বসো। কিছু একটা করি। লেবু শরবত খাবা? লেবু শরবত দিয়ে কি মহসিন সাহেব, হ্যালো। জি ভাই ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই? না ভাই, কেউ আসে। আসে নাই না? কি হয়েছে তোমার? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো লিপস্টিক। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে। ওই ফোন তুই আইসো না, ওর ফোন ধর মুখে। একটা বিষয় আমার মাথার মধ্যে ঢুকতেছে না। তোর সাথে যে কিরাম করি আমরা উঠতি বসতি, তোর বউ পাগলা কয়ে সিকুর বাকুর পাট, তোর সাথে হবে কিসের জন্য কত? শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই। এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। কারণ যেন কোনোভাবে জানতে না পারে। ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। লাভলি বেবি, তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। ও কিন্তু সাথে সাথেই থাকে। আই লাভ ইউ। এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, ভোরের সময় দিতে পারো না? তোমার জন্য আজকে রস রান্না করছি, একটু দেখাই ঘুরে গেল কিনা। বন্ধু, হ্যাঁ, বাইরে বুঝোই কইস, আমি তো আর এগুলো নিয়ে খারাপ কিছু করব না। যা বললাম আমি বলে দিছি। ঠিক আছে। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? এই হচ্ছে একটা মেয়েদের সমস্যা। আপনি একটু থামেন, উত্তেজিত হবেন না। পাঠাইছে কিনা এটা এখন শিওর না। আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। সুমনটা আবার কে? বললা ভাই, এই কার্ডটা রাখেন, আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল, ওই টাকা পয়সা আর বাসাতে রাখার দরকার নাই। বুঝতে তো পারছো সিচুয়েশন। খুব যদি সমস্যা মনে করো তাহলে আমার অ্যাকাউন্টে রাখো, কার্ড দিয়ে দিব তোমাকে, তোমার ঠেকা চালাও। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকায় উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। ভাই তুমি এত চিন্তা করো না তো। হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। একটা তো ব্যবস্থা হবে ভাই। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, আর আদিল যেন ওটা না পায়। আপা আমার চোখ কান খোলা আছে আপা। চোখ খান সবসময় খোলা রাখতে। যা। আচ্ছা চোখ। একটা মোটরসাইকেল চালায়, যে আইলছে আবার আইফোনও চালায়, জানো? ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। তুমি যাই বলো ভাই, আমাদের মধ্যে আদিল ভাই বলে ঠিক আছে। আমি হলে কি করতাম জানেন? শেয়ার বেটাকে এবারে তোস হয়েছে।
আইস নে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো। তার আগে মালটারে সরাই দিতে হইব। নিয়ে থাকা হ, তোমার কাছে এসে ভালো পেলে না, কেমনে ভাবতে হইব। একটা কাম করন যায়, কি মালটারে মাইরা ফালাই দিব। টের পাইব না? টের কেমনে পাই? বিদেশের মাল বিদেশ গেছে কা, কিচ্ছা খাতা। এইটা তুমি ঠিক করছো। কেমন খাম? আগুনটা দাও। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়, বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। আসল কথায় আসি, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন তার বউ তার নামে করে ফেলছেন, আর এখন যে তার প্রেমিক সাথে তার অনৈতিক সম্পর্ক সে হইতেছে ইয়াবাখর। জি স্যার। স্যার আসলে ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি করতেছি না। আমার বউটার আগের মতো নেই। আমি যে ভান ধরে আছি তো কখনো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। হ্যাঁ, সেটা তো ধরে ফেলবে, চিন্তা করেন না। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন উকিয়া থেকে আইছে আমার ল্যাংটা বেলার ভাই তো যে উকিয়া ল্যাব থেকে টেস্ট হয়ে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। আর খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। এই আদিল টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। পিন্টু ভাই আমি বসছি। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, তিনজনে আদিলের টপকাই দেবো। আসসালামু আলাইকুম। আপনারা কার কাছে এসেছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। ঠিক আছে যান। ঠিক আছে, ধন্যবাদ। যান যান, আপার তো সব লাইনই নষ্ট। আমাদের মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই প্রবাস করি এই জন্যে অন্যের পাপের ভার নিজের ঘাড়ে চাপে জন্য তার শাস্তি পাইতে হবে। আপনি জীবনে অনেক কিছু হারাইছেন, বিশ্বাস হারাইছেন, ভালোবাসা হারাইছেন, এখন আপনার সব পাইতে হবে, সব ফিরা পাইতে হবে আপনার। কয়েকটা দিন ঘুরতে ধরে সব ঠিক হয়ে যাবে। তাই চলো। ভাই শুনতেছেন? সেটা হইতাছে কি, ও প্রথমে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে তুমি কিছু পালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছে দিয়ে দিব। মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, দুজনের আগে ঘটনা ঘটে যাবে। আমি আগে দেখে আহি। চল 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 চল, উঠ উঠ উঠ, উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আছো কে? শরীর খারাপ? আহো ঘরের ভিতরে আহো। ইয়া দাও, ইয়া পোজ দাও।